লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম মৌকিন গ্রুপের উপর অ্যাটাক করার জন্য ব্লিচ টেম্পলের মেম্বাররা চলে এসেছে। তখনই আমরা জানতে পারি আসল ট্রেটার আর কেউ না, ফোর্থ গ্র্যান্ড এল্ডার। তখন আমরা এটাও জানতে পারি যে তিনি দীর্ঘ 10 বছরেরও বেশি মৌকিন গ্রুপের মধ্যেই থেকে ব্লিচ টেম্পলের হয়ে আন্ডার কভার জাসুসের কাজ করে এসেছে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ব্যারিয়ার ব্রেক হওয়ার কারণে ব্লিচ টেম্পলের মেম্বাররা মৌকিন গ্রুপের ভেতর চলে এসেছে, আর এরই সাথে তারা সেখানের সবাইকে ফোর্থ গ্র্যান্ড এল্ডারের সব সত্য খুলে বলেছে যে ফোর্থ গ্র্যান্ড এল্ডার কোনো ট্রেটার না, সে তো শুধু নিজের কাজ করে এসেছে। সেখানের এরকম সিচুয়েশন দেখে আর তাদের এইসব কথা শুনে লিডার তাকে জিজ্ঞেস করে, এর মানে কি তুমি শুরু থেকেই ব্লিচ টেম্পলের হয়ে কাজ করে এসেছো? কিন্তু এটা কি করে হতে পারে? তুমি তো এই সেক্টরের ভেতর অনেক বছর ধরে ছিলে, তুমি এই সেক্টরের ভেতরই ছোট থেকে বড় হয়েছো। এর মানে কি তুমি তখন থেকেই আমাদের সেক্টরের ভেতর শুধু একটা জাসুস হিসেবে ছিলে? এইসব শুনে সেখানে কেউ না ভাবতে শুরু করে ছোট থেকেই তিনি আমাদের সেক্টরের ভেতর এক জাসুস হিসেবে ছিল, কিন্তু এই জিনিসটা আজ পর্যন্ত তিনি কাউকে বুঝতে দেয়নি। ওনার কাছে তো ওনার ইমোশন কন্ট্রোল করার অনেক অ্যামেজিং স্কিল আছে। সত্যি আমি আজ পর্যন্ত ওনার মতো এত চালাক ওমেন কখনোই দেখিনি। এইসব ভাবতে ভাবতেই সে সেখানে সাইয়ান কি করছে এই জিনিসটা দেখার জন্য পেছনের দিকে তাকায়, আর এরই সাথে সে অনেকটা শক হয়ে যায়, কারণ এই সময় সাইয়ান তার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে লিডারকে পেছন থেকে হিল করছে, আর উনি এই ফাইটের মধ্যে ওনার যত ইন্টারনাল এনার্জি লস করেছে সেই সব এনার্জিও রিকভার করছে। তখনই সেখানে লিডার ফোর্থ গ্র্যান্ড এল্ডারকে জিজ্ঞেস করে, কিন্তু এটা কি করে হতে পারে? কারণ তোমার উপর তো ব্লিচ টেম্পলের মেম্বাররা ব্লাড থার্স্টি গ্রুপের মেম্বারদের সাহায্যে অ্যাটাক করিয়েছিল। এটা শুনে ফোর্থ গ্র্যান্ড এল্ডার বলে, হ্যাঁ, ব্লিচ টেম্পলের মেম্বাররা ব্লাড থার্স্টি গ্রুপের মেম্বারদের সাহায্যে আমার উপর অ্যাটাক করিয়েছিল, আর এটাও আমাদেরই একটা প্ল্যান ছিল, যাতে করে আমি আপনাকে এসে এই জিনিসটা বলতে পারি যে আমার সাথে এই সব কিছু হয়েছে। এইসব জেনে নিশ্চয়ই আপনাদের মধ্যে লড়াই শুরু হয়ে যেত, আর সেই লড়াইকে কাজে লাগিয়েই ব্লিচ টেম্পলের মেম্বাররা আপনাদের উপর অ্যাটাক করে আপনাদেরকেই শেষ করে দিত। কিন্তু আমাদের সেই প্ল্যান কাজে লাগেনি, কারণ এই সব কিছুর মাঝখানে সাইয়ান চলে এসেছিল। প্রথমে তো আমরা ভেবেছিলাম সেই প্ল্যান আর কাজ করবে না, কিন্তু না, সবকিছুই স্মুথলি হয়েছে, কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হয়নি, কারণ সব শেষে আপনাদের মধ্যে ভুল সৃষ্টি হয়ে গেছে আর আপনাদের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। এইসব শুনে লিডার বলে, ঠিক আছে, এইসব কিছু সাইডে রাখো, তুমি মৌকিন গ্রুপের মধ্যেই ছোট থেকে বড় হয়েছো, এর মানে তো তুমি তোমার লাইফের বেশিরভাগ সময় মৌকিন গ্রুপের মধ্যেই কাটিয়েছো। তাই আমি এই জিনিসটাই বুঝতে পারছি না যে এই সব কিছুর পরও এখনো কেন তোমার মনে ব্লিচ টেম্পলের জন্য বেশি ফিলিংস আছে, মৌকিন গ্রুপের জন্য কেন না? এত লম্বা সময় একটা প্লেসে কাটানোর কারণে তোমার আমাদের প্রতি ফিলিংস স্ট্রং হওয়া দরকার ছিল, কিন্তু এরকমটা না হয়ে কেন তোমার ব্লিচ টেম্পলের প্রতি ফিলিংস এখনো এত বেশি স্ট্রং আছে? ব্লিচ টেম্পল তোমাকে কোন জিনিসটা দিয়েছে যে জিনিসটা আমরা তোমাকে দিতে পারিনি, আর যার জন্য তুমি আমাদের হয়ে না ব্লিচ টেম্পলের হয়ে কাজ করে এসেছো, আর এখনো তোমার মনে ব্লিচ টেম্পলের জন্যই বেশি ফিলিংস আছে। এইসব শুনে ফোর্থ গ্র্যান্ড এল্ডার বলে, আমি জানি না তারা আমাকে কি দিয়েছে, আর আপনি আমাকে এখানে যে কোশ্চেন গুলো করছেন সেই কোশ্চেন গুলোর অ্যান্সার আমি জানি না, তাই আমি সেই অ্যান্সার গুলো আপনাকে দিতেও পারবো না। কিন্তু আমি আজ এখানে একটা জিনিস বলতে পারবো যে আজ আপনারা সবাই ব্লিচ টেম্পলের হাতেই শেষ হবেন। ব্লিচ টেম্পল আজ মৌকিন গ্রুপকে এখানেই শেষ করে দেবে। এইসব শুনে লিডার বলে, তুমি আমাকে সত্য করে বলো, এখনো কি তোমার মনে আমাদের সেক্টরের প্রতি 1% ফিলিংসও নেই? সাইয়ান কি তোমাকে উল্টো পাল্টো কোনো কথা বলেছে? নিশ্চয়ই সাইয়ান সেই দিন তোমাকে প্রপোজ করেছিল, যার জন্য তুমি অফেন্ড হয়ে গেছো, তাই না? এই সব কিছুর জন্যই কি তুমি আমাদেরকে আজ ধোকা দিচ্ছ? এটা শুনে সেখানে সাইয়ানও এক কার্টুন ফেস বানিয়ে বলে, না না, আমি এরকম কিছুই করিনি, আমি ওনাকে এরকম কোনো কথাই বলিনি যার জন্য তিনি অফেন্ড হয়ে যাবে। কিন্তু তখনই সেখানে লিডার সাইয়ানকে ইশারায় বলে, আমার ইন্টারনাল এনার্জি পুরোপুরি রিকভার হয়ে গেছে, তাই এখন যাও, তুমি থার্ড গ্র্যান্ড এল্ডারকে রিকভার করো। এটা বলেই তিনি সেখানে অ্যাক্টিং করে সাইয়ানকে একটা থাপ্পড় মারে আর বলে, ইউ ইডিয়েট, তোমার জন্যই আমাদের গ্রুপের এক গ্র্যান্ড এল্ডার আমাদেরকে ধোকা দিয়ে চলে গেছে। তখন আমরা দেখতে পারি সেই থাপ্পড়ের প্রেসারে সাইয়ান উড়ে সরাসরি থার্ড গ্র্যান্ড এল্ডারের কোলে এসে পড়ে। তখন থার্ড গ্র্যান্ড এল্ডার বলে, লিডারের কাজ হয়ে গেছে, তাই চুপচাপ এখন এখানে আমার সাহায্য করো। এটা শুনে সাইয়ানও সেখানে অনেক বেশি স্যাড হয়ে থার্ড গ্র্যান্ড এল্ডারকে রিকভার করতে শুরু করে। তখনই সেখানে ফোর্থ গ্র্যান্ড এল্ডার বলে, এরকম কোনো বিষয় না,
এটা সত্য যে আমি সাইয়ানকে তেমন একটা পছন্দ করি না, কিন্তু এখানে আমি তোমাদেরকে ধোঁকা তার জন্য দিচ্ছি না। এটা শুনে লিডার সেখানে অনেক বেশি রেগে বলে, যদি এরকম কিছু না হয় তাহলে নিশ্চয়ই ব্লিচ টেম্পলের লিডার তোমাকে অনেক বেশি থ্রেটেন করেছে আর তোমাকে কিছুর জন্য ব্ল্যাকমেল করেছে, তাই না? যার জন্য তুমি আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য বাধ্য হয়ে গেছো। নিশ্চয়ই নিশ্চয়ই এরকমই কিছু হয়েছে। এইসব শুনে ব্লিচ টেম্পলের লিডার বলে, এখানে তোমার এইসব ফালতু কথা বন্ধ করো। সে এরকম কোনো রিজনের জন্যই তোমাদেরকে ধোঁকা দেয়নি, আর তুমি এখানে তার কাছে যেই সব কিছু জিজ্ঞেস করছো সে তার কোনো কিছুরই উত্তর তোমাকে দেবে না। তাই এখন আর এইসব ফালতু কথা না বলে আমার অ্যাটাক ব্লক করে দেখাও। এটা বলেই সে সেখানে তার পাওয়ার অ্যাক্টিভেট করতে শুরু করে আর বলে, ও আমি এখন এই জিনিসটা বুঝতে পেরেছি যে তুমি এইসব ফালতু কথা বলে শুধু এখানে কিছু টাইম বাই করতে চেয়েছিলে, যাতে করে তুমি এখানে তোমার পাওয়ার রিকভার করতে পারো, কিন্তু আমি তোমাকে এরকম কিছু করার সুযোগই দেব না। এইসব বলেই সে সেখানে সরাসরি গ্রুপ লিডারের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু আমরা দেখতে পারি গ্রুপ লিডারও সেখানে তার ফুল পাওয়ার অ্যাক্টিভেট করে ফেলে আর বলে, আমাদের সেক্টর ভেতর তোমার এই সব কিছু করার সাহস কে দিয়েছে? আজ আমি এখানেই তোমার এইসব ক্রাইমের জন্য তোমাকে শেষ করে দেব। আর সেখানে লিডারকে এভাবে হঠাৎ করে নিজের পাওয়ার অ্যাক্টিভেট করতে দেখে কিউনো অনেক বেশি শক হয়ে যায় আর সে ভাবতে শুরু করে যে এটা কি করে হতে পারে। কিছুক্ষণ আগেই তো ওনার পাওয়ার পুরোপুরি এক্সস্ট হয়ে গিয়েছিল, তাহলে হঠাৎ করে কি করে ওনার পাওয়ার আবার ফুললি রিকভার হয়ে গেছে? তখনই লিডার ব্লিচ টেম্পলের করা অ্যাটাকের উপর ওনার ফুল পাওয়ার ইউজ করে অ্যাটাক করে দেয়, যার জন্য ব্লিচ টেম্পলের লিডারের অ্যাটাক সেখানেই শেষ হয়ে যায়। এই জিনিসটা দেখে ব্লিচ টেম্পলের লিডার বলে, ও এখনো তোমার কাছে এত বেশি পাওয়ার বেঁচে আছে। আমি তো ভেবেছিলাম এত লম্বা সময় ফাইট করার কারণে তোমার পুরো ইন্টারনাল এনার্জি শেষ হয়ে গেছে, কিন্তু এখনো তো দেখছি তোমার কাছে অনেক ভালো অ্যামাউন্টেই ইন্টারনাল এনার্জি বেঁচে আছে। কিন্তু কোনো সমস্যা নেই, কারণ এখানে আমরা তোমাদের সেক্টর উপর অ্যাটাক করার জন্য 5 জন প্রেসিলেকশনের মেম্বার এসেছি, তাই খুব দ্রুতই আমরা তোমার উপর অ্যাটাক করে তোমার সেই বাঁচা কোচা ইন্টারনাল এনার্জিও শেষ করে দেব, আর এর সাথে আজ এখানেই মোকিন সেক্টরও ডিস্ট্রয় করে ফেলবো। এইসব বলেই সে সেখানে তার ডিসেবল, যার নাম হোলিশিয়ান, তাকে লিডারের উপর অ্যাটাক করতে বলে আর বলে, তুমি আমার ডিসেবল, তাই তুমি সর্বপ্রথম তার উপর অ্যাটাক করো, কারণ আমার মনে হয় না এই সময় সে তোমার অ্যাটাকও ব্লক করতে পারবে। এইসব শুনে হোলিশিয়ানও এর জন্য এগ্রি হয়ে যায়। তখনই সিন শিফট হয়ে আমরা থার্ড গ্র্যান্ড এল্ডারকে দেখতে পাই। সেখানে সাইয়ান তার ফিঙ্গার অফ নির্বাণা ইউজ করে ওনার যত ইনজুরি ছিল সেই সব ইনজুরি হিল করে দিয়েছে, আর এর সাথে ওনার ইন্টারনাল এনার্জিও ফুললি রিকভার করে দিয়েছে। তখনই তিনি সাইয়ানকে বলে, আমার হয়ে গেছে, তাই এখন তুমি ফার্স্ট গ্র্যান্ড এল্ডারের কাছে যাও, কারণ তিনি তাদের মধ্যে বেশি স্ট্রং। এইসব শুনে সাইয়ানও সেখানে ফার্স্ট গ্র্যান্ড এল্ডারকে খুঁজতে খুঁজতে ওনার কাছে চলে আসে আর সে ভাবতে শুরু করে, এখন আমি ওনাকে হিল করে দেব, যার জন্য তিনি আমার উপর আর রেগে থাকবেন না। এইসব বলে সে যখনই ওনাকে হিল করার জন্য ওনার কাছে যায়, তখনই সে দেখতে পায় উনি সেখানে একটা পিল আর কিছু টেকনিক ইউজ করে ওনার ফুল পাওয়ার রিকভার করে ফেলেছে। যেই জিনিসটা দেখে সাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে যায়। তখনই ফার্স্ট গ্র্যান্ড এল্ডার বলে, দেখো তুমি আমার জুনিয়র, তাই আমি এখনো এত কোনো বড় প্রবলেমে পড়ে যাইনি, যার জন্য এখানে নিজেকে হিল করার জন্য আমার তোমার সাহায্যের প্রয়োজন হবে। আমি নিজেকে নিজে থেকেই হিল করতে পারি, তাই অন্য কাউকে হিল করার জন্য যাও। এইসব শুনে সাইয়ান ভাবতে শুরু করে, কোনো সমস্যা নেই, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে আমি সেকেন্ড গ্র্যান্ড এল্ডারকে হিল করার জন্য যাই। এটা বলে সে যখনই সেকেন্ড গ্র্যান্ড এল্ডারের দিকে তাকায়, তখন সে আবার অনেক বেশি শক হয়ে যায়, কারণ তিনিও সেখানে নিজের টেকনিক ইউজ করে নিজেকে হিল করছে। এইসব দেখে সাইয়ান সেখানে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়ে ভাবতে শুরু করে, আমি এসব কি দেখছি, তিনি ওনার নিজের রিকভারি নিজে থেকেই করে ফেলছে। যদি সবাই এভাবেই নিজে থেকে নিজেকে হিল করতে শুরু করে দেয়, তাহলে আমি এখানে কোন কাজের জন্য আছি? তখনই ব্লিচ টেম্পলের লিডার বলে, যেহেতু লিডারের সাথে ফাইট করার জন্য একজন চলে গেছে, তাই এখন তোমরাও বাকি এল্ডারদের উপর অ্যাটাক করার জন্য যাও। আজ এখান থেকে যাতে কেউ বেঁচে কোথাও পালিয়ে যেতে না পারে। কিন্তু আমরা তো এটা জানি যে থার্ড গ্র্যান্ড এল্ডারের পাওয়ারও ফুললি রিকভার হয়ে গেছে, কিন্তু এই জিনিসটা তো তার অপোনেন্ট জানে না। সে সেখানে তার পাওয়ার রিলিজ করে থার্ড গ্র্যান্ড এল্ডারকে বলে, আজ এখানেই আমি তোমাকে শেষ করে দেব। এটা শুনে থার্ড গ্র্যান্ড এল্ডারও সেখানে ওনার পাওয়ার রিলিজ করে আর বলে, ও এই কথা, তাহলে চলো আজ এই জিনিসটা দেখা যাক যে এখানে কে কাকে শেষ করে।
কিন্তু তখনই সেখানে ব্লিচ টেম্পলের লিডার কিছু সেন্স করে অনেক বেশি শক হয়ে যায় আর বলে, আমার মনে হয় এখানে আমরা কিছু মিসজাজ করে ফেলেছি, কারণ এখানে তারা সবাই কোনো না কোনো ভাবে নিজেদের পাওয়ার ফুললি রিকভার করে ফেলেছে। এটা শুনে লিডার বলে, হ্যাঁ, তোমার এখানে ক্যালকুলেশন পুরোপুরি ভুল, কারণ এখানে আমাদের পাওয়ার ফুললি রিকভার হয়ে গেছে, তাই আজ তোমরা এখান থেকে কেউ বেঁচে ফিরতে পারবে না। এটা বলেই তিনি সেখানে হোলিশিয়ানের উপর অ্যাটাক করে দেয়, কারণ ব্লিচ টেম্পলের লিডার হোলিশিয়ানকে ওনার উপর অ্যাটাক করার জন্য পাঠিয়েছিল। তখনই আমরা দেখতে পারি লিডার সেই অ্যাটাক হোলিশিয়ানের বডির আর পার হয়ে গেছে, আর এরই সাথে সে সেখান থেকে ছিটকে ব্লিচ টেম্পলের লিডারের কাছে চলে গেছে, আর এই অ্যাটাকেই সে সেখানেই মরে গেছে। এই জিনিসটা দেখে লিডার সেখানে অনেক বেশি শক হয়ে জিজ্ঞেস করে, কি করে এটা কি করে হতে পারে? আমার যতটুকু মনে আছে, আমি যখন এখানে এসেছিলাম তখন তোমাদের বডির ভেতর থেকে আমি কোনো ইন্টারনাল এনার্জি ফিল করতে পারিনি, তাহলে হঠাৎ করে তোমাদের বডির ভেতর কোথা থেকে এত ইন্টারনাল এনার্জি চলে এসেছে? কি করে তুমি নিজেকে এত দ্রুত রিকভার করে ফেলেছো? এইসব শুনে থার্ড গ্র্যান্ড এল্ডার বলে, না, তুমি এখানে ভুল বলছো, কারণ শুধু এখানে লিডারই রিকভার হয়নি, এখানে আমিও ফুললি রিকভার হয়ে গেছি। এটা বলেই তিনি সেখানে ওনার সাথে ফাইট করার জন্য যে এসেছিল তার উপর অ্যাটাক করে তাকেও সেখানেই শেষ করে দেয়। তখনই সেখানে ফার্স্ট গ্র্যান্ড এল্ডার লিডারকে বলে, তুমি যাও, তুমি তাদেরকে হ্যান্ডেল করো, আর এখানে আমরা তিনজন এই গ্র্যান্ড ফরমেশনকে আবার রিকভার করছি, তাই এখন এখানে সেক্টর যত প্রোটেকশনের দায়িত্ব আছে সব তুমি আমাদের উপর ছেড়ে নিশ্চিন্তায় তাদের সাথে ফাইট করার জন্য যাও, কারণ আমরা তাদের উপর অ্যাটাক করে আগেই অনেক বেশি ইনজার্ড করে দিয়েছি। তারা এই সময় অনেক বেশি ইনজার্ড আর অনেক বেশি এক্সস্ট হয়ে আছে, তাই আমার মনে হয় না তোমার তাদেরকে হ্যান্ডেল করতে কোনো প্রবলেম হবে, তাই যাও, তুমি তাদের সাথে লড়াই করো। এটা বলেই সেখানে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড গ্র্যান্ড এল্ডার মিলে তাদের ইন্টারনাল এনার্জির সাহায্যে গ্র্যান্ড ফরমেশনের যেই স্টোনটা ছিল সেই স্টোনটাকে রিকভার করতে শুরু করে, যার জন্য সেখানে আবার ওনাদের সেই গ্র্যান্ড ফরমেশন অ্যাক্টিভেট হয়ে যায়। এই জিনিসটা দেখে ব্লিচ টেম্পলের লিডার বলে, তোমরা কি ভেবেছো এত সহজেই তোমরা আমাদেরকে এখানে শেষ করতে পারবে? যদি এখানে তোমাদের আমার কাছে পৌঁছতে হয় তাহলে সর্বপ্রথম আমার এই টেকনিকের মোকাবেলা করে দেখাও। এটা বলেই সে সেখানে তার ইন্টারনাল এনার্জি ইউজ করে সেখানে অনেক বড় এক ফিগার অ্যাক্টিভেট করে ফেলে, আর সেই ফিগারের সাইজ অনেক বড় ছিল, আর এরই সাথে তার পাওয়ারও অনেক বেশি ছিল। তখনই ব্লিচ টেম্পলের লিডার বলে, আমার কাছে পৌঁছানোর জন্য তোমায় সর্বপ্রথম আমার এই আফতারকে হারাতে হবে, এই আফতারকে না হারিয়ে কখনোই তুমি আমার কাছে পৌঁছতে পারবে না, আর আমাকেও কখনোই তুমি হারাতে পারবে না। তার এইসব কথা শুনে আর তার এই আফতার দেখে লিডার বলে, তুমি কি ভেবেছো যে তোমার কাছেই শুধু তোমার আফতার আছে? না, এটা আমার কাছেও আছে। এটা বলেই তিনি সেখানে ওনার এক টেকনিক ইউজ করে, যার জন্য সেখানে ওনার অনেক বড় এক পিঙ্ক কালারের আফতার ক্রিয়েট হয়ে যায়, আর সেই আফতারের চারপাশে অনেক পাওয়ারফুল অরা রিলিজ হচ্ছিল। এটা দেখে ব্লিচ টেম্পলের লিডার তার আফতারের সাহায্যে স্মোকিং গ্রুপের লিডারের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু আমরা দেখতে পারি গ্রুপ লিডার ওনার সেই আফতারের সাহায্যে ব্লিচ টেম্পলের লিডারের অ্যাটাক সেখানেই খুব সহজেই শেষ করে দেয়, যার জন্য সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। আর এই সব কিছুই দূর থেকে গ্র্যান্ড এল্ডাররাও দেখছিল। তখনই আমরা দেখতে পারি দূরেই এক পাথরের পেছনে লুকিয়ে লুকিয়ে সাইয়ানো এইসব কিছু দেখছিল, আর এর সাথে সে সেখানে ভাবতে শুরু করে, সত্যি আমি যদি শুরু থেকে এইসব কিছু না দেখতাম তাহলে তো আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারতাম না। তাদের ফাইট দেখে তো এখন এখানে মনে হচ্ছে যে অনেক বড় বড় টাইটেন এখানে একে অপরের সাথে লড়াই করছে। সে যখন এই সব কিছু ভাবছিল তখনই পেছন থেকে কেউ তার কাঁধে হাত রাখে। এই জিনিসটা দেখে সে সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু তখনই সে দেখতে পায় তার কাঁধে আর কেউ না কিউন হাত রেখেছে। এটা দেখে সে সেখানে কিউনের উপর চিল্লাতে শুরু করে আর বলে, তুমি এখানে এইসব কি করছো? তুমি তো আমাকে অনেক বেশি ভয় দেখিয়ে দিয়েছিলে। এরকম সিচুয়েশনে হঠাৎ করে পেছন থেকে কে আসে? পেছন থেকে এসেছো এটা ঠিক আছে, কিন্তু এত চুপচাপ কে আসে আর কে এভাবে কাঁধে হাত রাখে? সত্যি আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তো ভাবতে শুরু করেছিলাম যে হয়তো তাদের মধ্যেই কেউ আমার উপর অ্যাটাক করার জন্য চলে এসেছে। এইসব শুনে কিউন বলে, আমি কি করব? আমি তো তোমাকে অনেকক্ষণ যাবত খুঁজছি, কিন্তু দেখো তুমি এত দূরে এসে লুকিয়ে আছো। এইসব শুনে সাইয়ান বলে, তুমি কি এটা জানো না যে যেখানে ফাইট হয় সেখান থেকে একটু দূরেই লুকোতে হয়? কিন্তু এখানে তো তাদের মধ্যে কোনো নর্মাল ফাইট হচ্ছে না, এখানে দুটো জায়ান্টের মধ্যে ফাইট হচ্ছে, তাই আমি এত দূরে এসে লুকিয়েছি।
তাই বলো, তুমি কি সেই প্লেসে লুকোবে যেই প্লেসে ফাইট হচ্ছে? নিশ্চয়ই তুমিও সেখান থেকে একটু দূরেই লুকোবে। আর দেখো, তুমিও তো এখানে আমার সাথে লুকোনোর জন্য চলে এসেছো। সাইয়ানের এইসব কথা শুনে কিউনো সেখানে তার মুখ ফুলিয়ে ফেলে। তখনই আমরা দেখতে পারি গ্রুপ লিডার ব্লিজ টেম্পলের লিডারের অ্যাটাক পুরোপুরি শেষ করে দিয়েছে। কিন্তু তখনই তিনি এই জিনিসটা দেখতে পারে সেখান থেকে ব্লিজ টেম্পলের লিডার সহ তাদের গ্রুপের যতগুলো মেম্বার ছিল তারা সবাই পালিয়ে গেছে। এটা দেখে তিনিও এই জিনিসটা বুঝতে পারে যে এই অ্যাটাক ব্লিজ টেম্পলের লিডারের অরিজিনাল অ্যাটাক ছিল না। সে তো শুধু লিডারকে বোকা বানানোর জন্য এখানে নিজের পাওয়ারের সাহায্যে নিজের একটা আবতার ক্রিয়েট করেছিল, যাতে করে এই সুযোগকে কাজে লাগিয়ে তারা এখান থেকে পালাতে পারে। এরই জন্য লিডার এখানে তার অ্যাটাক এত সহজেই ডিস্ট্রয় করে ফেলতে পেরেছে। তখন তিনি বলে, যদি তার এটা অরিজিনাল অ্যাটাক হতো তাহলে আমিও এত সহজে এটা ডিস্ট্রয় করতে পারতাম না। তার পুরো ফোকাস শুধু এখান থেকে পালানোর উপরই ছিল। এরই জন্য সে শুধু এখানে আমাকে ভয় দেখানোর জন্য তার এনার্জির সাহায্যে একটা আবতার ক্রিয়েট করেছিল। তখনই তিনি নোটিস করে তাদের সেক্টর গ্রেট ফরমেশন আবার অ্যাক্টিভেট হয়ে গেছে। এটা দেখে ওনার নজর ফার্স্ট, সেকেন্ড আর থার্ড গ্র্যান্ড এল্ডারের উপর পড়ে, কারণ তারাই এখানে তাদের ইন্টারনাল এনার্জির সাহায্যে সেই ভাঙা স্ট্যাচুকে আবার রিকভার করছে। আর এখানে তাদের তিনজনের এনার্জির জন্যই এই ডিফেন্স ফরমেশন আবার অ্যাক্টিভেট হয়ে গেছে। তখনই থার্ড গ্র্যান্ড এল্ডার লিডারকে বলে, আপনার এখন আর এই ফরমেশনের উপর ফোকাস করার কোনো দরকার নেই। আপনি শুধু ব্লিজ টেম্পলের মেম্বারদের উপরই ফোকাস করেন, কারণ এই সময় আমাদের সাথে ফাইট করার কারণে তারা অনেক বেশি ইনজার্ড হয়ে গেছে আর তাদের সবার ইন্টারনাল এনার্জিও অনেকটা কমে গেছে। তাই আপনি তাদের পেছনে যান আর তাদের সবাইকে এখানেই শেষ করে দিন, কারণ আমার মনে হয় না আমরা এরকম চান্স আর কখনোই পাবো। এখন যদি আমরা তাদেরকে আরো কিছুদিন সময় দিয়ে দিই তাহলে আমার মনে হয় তারা নিজেদেরকে রিকভার করে ফেলবে, আর এরকম একটা সুযোগ আমরা হাতছাড়া করে ফেলবো। তাই আমার মনে হয় এটাই সব থেকে ভালো সুযোগ যখন আমরা আমাদের এনিমি গ্রুপ ব্লিজ টেম্পলকে একেবারে শেষ করে দিতে পারবো। এইসব শুনে ফার্স্ট গ্র্যান্ড এল্ডার বলে, হ্যাঁ, তুমি এরকম সুযোগ আর কখনোই পাবে না। তাই দ্রুত এখান থেকে যাও আর তাদেরকে শেষ করে দাও। যদি এরকম একটা সুযোগ পেও আজ তুমি তাদেরকে শেষ করতে না পারো তাহলে আমি মনে করব তুমি আমাদের সেক্টর লিডার হওয়ার যোগ্য না। এই পজিশন তোমার জন্য কখনো তৈরি হয়নি। তাই এখন আর এখানে সময় নষ্ট না করে তুমি তোমার কাজে লেগে পড়ো। তখনই সেকেন্ড গ্র্যান্ড এল্ডার লিডারকে বলে, এখনো তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? দ্রুত যাও আর তুমি তোমার কাজ করো। আর এখানে তোমার এই গ্র্যান্ড ফরমেশনের উপর ফোকাস করার কোনো দরকার নেই। এই ফরমেশন আমরা তিনজন মিলে হ্যান্ডেল করে নেব। এই সব শুনে লিডার ও ব্লিজ টেম্পলের মেম্বারদের পেছনে যাওয়ার জন্য ওনার অরার সাহায্যে একটা বার্ড ক্রিয়েট করে ফেলে আর সেখান থেকে রওনা হয়ে যায় আর বলে, আমি কসম খাচ্ছি আজ এখানে আমি তাদের সবাইকেই শেষ করে দেব। তাই আপনারা এই বিষয়ে আর কোনো টেনশন করবেন না, কারণ এখানে আমাদেরই জিত হবে। তখন তিনি সেখান থেকে যেতে যেতে ভাবছিল, আজ আমি এখানে তোমাদের সবাইকে শেষ করে দেব, কাউকে ছাড়বো না। লিডারের এই চিন্তার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। অনুগ্রহ করে আপনারা আমাকে এই জিনিসটা জানাবেন যে আমি এখানে যে মিউজিকটা ইউজ করছি সেই মিউজিকের ভলিউম কি ঠিক আছে নাকি আমি আরো একটু কমিয়ে দেব। কারণ অন্য এক ভিডিওতে একজন বলেছিল যে সেই ভিডিওর মধ্যে মিউজিকের সাউন্ড একটু বেশি হয়ে গেছে, যার জন্য কথার থেকে বেশি মিউজিকই শোনা যাচ্ছে। তাই প্লিজ আপনারা আমাকে এই জিনিসটা জানাবেন যে এই ভিডিওর মধ্যে যে মিউজিকটা ইউজ করেছি সেই মিউজিকের ভলিউম কি ঠিক আছে নাকি আরো একটু কমাতে হবে, যাতে করে আমি এই প্রবলেমটা সলভ করতে পারি। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।